প্রখ্যাত সাংবাদিক আশিস তরু মুখোপাধ্যায়ের সঙ্গে মহানায়ক উত্তম কুমারের যোগাযোগ 3 দশকের বেশি সময়। তিনি সাক্ষী থেকেছেন উত্তম কুমারের বিভিন্ন অজানা ঘটনার। তিনি দেখেছেন মহানায়কের জীবনের বিভিন্ন অচেনা রূপ। সেই প্রবীণ সাংবাদিক আশিস তরু মুখোপাধ্যায় মহানায়ক উত্তম কুমার সম্পর্কে অনেক অজানা কথা আলোচনা করেছেন। তিনি লিখেছেন, তখন 5-এর দশকের শেষ দিক। সেই সময় একটি বন্যা ত্রাণে ভিক্ষার পাত্র হাতে চিত্র তারকাদের সঙ্গে উত্তম কুমারও বের হয়েছিলেন। তখন তার জনপ্রিয়তা গগনচুম্বী। মানুষ তাকে দেখার জন্য উত্তাল হয়েছিল, বিশেষ করে কলকাতার মানুষ। প্রথমে ঠিক হয়েছিল উত্তম কুমারকে রাস্তায় বের করা যাবে না, কারণ সেই সময় তিনি কিছুটা অসুস্থ ছিলেন। এছাড়াও তার পিতা তখন মারা গেছেন, আর তাই তাকে বন্যা ত্রাণে অর্থ সংগ্রহের জন্য পথ পরিক্রমার পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু সেই কথাটা যখন মহানায়কের কানে পৌঁছালো, তিনি অত্যন্ত বেঁকে বসলেন। তিনি বললেন, ব্যাপারটা কি? সবাই মিলে কি আমাকে বয়কট করতে চাইছো? না না, তা হবে না, আমিও যাব তোমাদের সঙ্গে। শেষ পর্যন্ত তাকে নিয়ে যেতে হলো বন্যা ত্রাণের সেই পরিক্রমায়। তবে উত্তম কুমারকে পায়ে হেঁটে যেতে হলো না, তাকে তোলা হলো লরিতে। পথে যে জনসমুদ্র রয়েছে, সেই ভিড় সামলাতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেই পরিক্রমা শুরু হয়েছিল উত্তর কলকাতার শ্যামবাজার থেকে একেবারে বিডন স্ট্রিট পর্যন্ত। সকালে দেশবন্ধু পার্ক থেকে বন্যা ত্রাণের মিছিল বের হলো। চারিদিকে উত্তাল জনস্রোত। মহানায়ক উত্তম কুমারকে দেখার জন্য সকলেই যেন পাগল হয়ে আছে। মিছিলের প্রথম দিকে ছিলেন মহিলারা, মধ্যভাগে মহানায়ক উত্তম কুমার, আর সবার শেষে অন্যান্য শিল্পী এবং কলাকুশলীরা পায়ে হেঁটে চলেছিলেন। সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য। পথে নামতে পারছেন না বলে, আমাদের সঙ্গে হাঁটতে পারছেন না বলে উত্তম কুমারের সে কি আফসোস। সেই প্রথম আমার সঙ্গে সরাসরি উত্তম কুমারের সাক্ষাৎ হলো, যদিও তখন আমার সাথে তার পরিচয় হয়নি। তখন আমার বয়স 19 বছর কি 20 বছর হবে। আমি তখন সদ্য সাংবাদিকতায় হাত পাকাচ্ছি। সেই বন্যা ত্রাণের রিপোর্ট করার জন্য সেই জনসমুদ্রে আমি হাজির হয়েছিলাম। উত্তম কুমারের সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হয় 1953 সালে। একটি বাংলা সিনেমা এবং সাহিত্যের একটি জনপ্রিয় পত্রিকার বার্ষিক প্রীতি সম্মেলনে আমাদের সাক্ষাৎ হয়েছিল। তবে সেটা নেহাতি সৌজন্য সাক্ষাৎ ছিল। স্ত্রী গৌরীদেবীকে সঙ্গে করে মহানায়ক এসেছিলেন। তিনি এলেন অনেক রাতে। আসর বসেছিল উত্তর কলকাতার কৈলাস বসু স্ট্রিটের একটি বাড়িতে। সমস্ত লেখক চলে যাওয়ার পরে উত্তম কুমার চুপিসারে এলেন। মহানায়ক বলে কথা, আমরা সকলেই সেখানে উপস্থিত ছিলাম। কিন্তু এসে তিনি যে কথা বললেন তা শুনে আমাদের যাবতীয় ক্লান্তি বিরক্তি সব দূর হয়ে গেল। ঘরে ঢুকেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নমস্কার করে তিনি বললেন, আমার জন্য আপনাদের একটু দেরি হয়ে গেল, তাই না? কি করব বলুন তো? কলকাতা না ঘুমালে আমি আসি কি করে? গুরুকে দেখতে ভক্তদের মধ্যে লাঠলাঠি শুরু হয়ে যাবে যে, তখন কে সামলাবে তাদের? আচ্ছা বলুন তো, এমন কথা শুনলে না হেসে কি থাকতে পারা যায়? এরপরই উত্তম কুমার আর তার স্ত্রীকে আপ্যায়ন করার জন্য আমাদের মধ্যে ব্যস্ততা শুরু হলো। তাদের জন্য চেয়ার টেবিলের বিশেষ ব্যবস্থাও ছিল। কিন্তু মহানায়ক সেই চেয়ার টেবিলে না বসে খেতে বসলেন একেবারে মাটিতে পাতা আসনে। ধুতি পাঞ্জাবি পরে পুরো বাঙালি পোশাকে বাবু হয়ে তিনি খেতে বসলেন। আর তারপর খেতে খেতে এমনভাবে গল্প করলেন যেন নিজের বাড়িতে বসেই তিনি খাচ্ছেন। খুব তৃপ্তির সঙ্গে তিনি খেলেন এবং সকলের আবদারে সেদিন তিনি গানও শুনিয়েছিলেন। তিনি নিজেই হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইলেন। তিনি গেয়েছিলেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আর একটি গান গেয়েছিলেন, আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। অত্যন্ত দরদ দিয়ে গানগুলি গেয়েছিলেন। তার ছিল ভরাট মধুর কণ্ঠ। মহানায়কের গান যারা শুনেছেন তারা জানেন খুব ভালো গাইতেন তিনি। ঘরোয়া পরিবেশে ঘরোয়াভাবে সেই প্রথম
একেবারে কাছ থেকে আমি মহাগুরুকে দর্শন করলাম। এরপর তাকে বিভিন্ন অনুষ্ঠানে অনেকবার দেখেছি, সাক্ষাৎকার নেবার জন্য তার বাড়িতেও গেছি। তবে তার সঙ্গে আমার সরাসরি কথা হয়েছিল 1964 সালে, খুবই অদ্ভুতভাবে। তখন মুক্তি পেয়েছিল মহানায়কের নতুন তীর্থ সিনেমা। পরিচালক ছিলেন সুধীর মুখোপাধ্যায়। সেই ছবির মাধ্যমেই মহানায়ক হিসাবে তিনি 100টি ছবি পূর্ণ করলেন। তখন তো সিনেমার তালিকা, সিনেমার রেকর্ড এসব নিয়ে কেউই মাথা ঘামাতো না। এর ফলে ব্যাপারটা কেউই নজর করেনি। কিন্তু এই খবর নিয়ে আমিই প্রথম পত্রিকায় লেখালেখি করলাম। লেখাটার নাম দিয়েছিলাম শত ছবির নায়ক উত্তম কুমার। যে পত্রিকায় এই লেখাটা বেরিয়েছিল সেই পত্রিকার একটি সংখ্যা নিয়ে উত্তম কুমারের সঙ্গে দেখা করতে গেলাম। আমরা দেখা করলাম টালিগঞ্জের টেকনিশিয়ানস স্টুডিওতে। আমি খুবই আশ্চর্য হলাম। মহানায়ক নিজেও জানতেন না তিনি 100টি ছবি করে ফেলেছেন। 100টি ছবির নায়ক হয়েছেন এ কথা জেনে খুব খুশি হয়ে তিনি বললেন, আমি তো নিজেও জানি না কবে আমি সেঞ্চুরি করলাম। আমার শত ছবির নায়ক হবার এই খবরটা আপনি জানালেন বলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। খুবই আনন্দ হচ্ছে। পত্রিকার সংখ্যাটি তার হাতে দিয়ে যখন বেরিয়ে আসছিলাম, তিনি হঠাৎই বলে উঠলেন, আশিসবাবু ভালো থাকবেন আর যোগাযোগ রাখবেন কিন্তু। সেই থেকে শুরু হলো তার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। এভাবেই প্রখ্যাত সাংবাদিক আশিস তরু মুখোপাধ্যায় মহানায়ক উত্তম কুমার সম্পর্কে তাঁর স্মৃতিচারণা করেছিলেন। এই হলো আজকের আলোচনা। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।